প্রকৃত মুসলমান তিনি রাজনীতি অরাজনীতি বোঝে না, তিনি একটাই বোঝে, ইসলামের স্বার্থে কথা বলতে গিয়ে যে সরকারের পক্ষেও হয় তা বলতো সে দ্বিধা করবে না, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে যদি বাবার বিরুদ্ধেও হয় তা বলতো সে দ্বিধা করবে না। ইসলামের কথা যদি একজন অমুসলিমও বলে তা গ্রহণ করতে তার দ্বিধা হবে না, আর ইসলামের বিরুদ্ধে যদি পীর সাহেব বলে ওই পীরকে পরিত্যাগ করতে তার দ্বিধা লাগবে না। মুসলমানের সামনে থাকবে দল নয়, ফেরকা নয়, গোষ্ঠী নয়, জাতি নয়, বর্ণ নয়, মুসলমানের সামনে কেবল আল্লাহ, আল্লাহ রসুল। সুতরাং কায়েস সাহেব হুজুর সারা জীবন এই কথাই বলে গেছেন যে ইসলাম কোন দলের হতে পারে না, ইসলাম কোন গোষ্ঠীর হতে পারে না, ইসলাম কোন বিশেষ পার্টির হতে পারে না, ইসলাম সমস্ত মুসলমানের। অতএব মুসলমান, বাংলাদেশের মুসলমানেরও যে ইসলাম, ভারতের মুসলমানেরও সেই একই ইসলাম। দেশ বিভাগের কারণে ইসলাম ভাগ হয় নাই, কে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগের ভিতরে থাকা কলেমাওয়ালারও যে ইসলাম, বিএনপির ভিতরে কলেমাওয়ালারও একই ইসলাম, কে বলেন ঠিক কিনা? দলের ভিন্নতায় ইসলাম ভিন্ন হয় নাই। অতএব সাদা চামড়ার মুসলমানের যে ইসলাম, ওই কৃষ্ণাঙ্গ মুসলমানেরও সেই ইসলাম। বর্ণভেদের কারণে মুসলমানের ইসলাম ভিন্ন হয় না, ভাষার পরিবর্তনে ইসলাম ভিন্ন হয় না। আপনি যদি নবীকে ভালোবাসেন তাহলে নবীকে পাওয়ার যে পথ সেগুলোকেও ভালোবাসতে হবে, আলেমোলাকে ভালোবাসতে হবে, কোরআন সুন্নাহকে ভালোবাসতে হবে, মসজিদ মাদ্রাসা ভালোবাসতে হবে, কারণ এইগুলো সব আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার ওসিলা। সুতরাং এই ওসিলাকে যারা ভালোবাসে না তারা মূলত আল্লাহ আল্লাহ রসুলকেও ভালোবাসে না। আল্লাহ পাক আমাদেরকে এই কঠিন সময়ে কোনো না কোনো হক্কানি আলেম, পীর মাশায়েখ, বুজুর্গানে দ্বীনের সাথে, যেটাকে তাসাউফের ভাষায় বলা হয় নিসবাতে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে রাখার এবং বাকি হায়াত পরিচালনা করার, এই সম্পর্কের পথ ধরে রক্ষা করার তৌফিক আল্লাহ দান করুক। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।